মাদারীপুরের ডাশার উপজেলায় প্রায় ৭৫,০০০ মানুষ বঞ্চিত মৌলিক স্বাস্থ্যসেবা থেকে। উপজেলা ঘোষণার ৪ বছর পেরিয়ে গেলেও এখানকার মানুষ এখনও দেখেনি একটি পূর্ণাঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রূপ। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে উপজেলাবাসী। প্রশাসন বলছে জমি অধিগ্রহণ চলছে, বিষয়টি দ্রুতই সমাধান হবে। মাদারীপুর দক্ষিণ প্রতিনিধি শাহজালাল সর্দারের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। মাত্র ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কেন্দ্র থাকলেও নেই নিয়মিত চিকিৎসক, ঔষধ ও পর্যাপ্ত সরঞ্জাম। সপ্তাহে মাত্র ২ দিন চিকিৎসক আসলেও চলে যান দুপুর ১টার মধ্যে। ফলে স্থায়ীভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন মাদারীপুরের ডাশার উপজেলার মানুষ। গর্ভবতী নারী থেকে শুরু করে নবজাতক সবাইকে স্বাস্থ্যসেবার জন্য ছুটতে হয় দূরের কালকিনি, গৌরনদী অথবা মাদারীপুর হাসপাতালে। এতে বাড়তি খরচের পাশাপাশি ব্যয় হয় সময়। অনেকে জরুরি রোগী পরিবহনের রাস্তাতেই ঝুঁকিতে পড়ছেন। আমাদের কোনো স্বাস্থ্য কমপ্লেক্স নাই, আমাগো অনেক কষ্ট ভোগ করিয়া কালকিনি অথবা মাদারীপুর যাইতে হয়। হাসপাতাল আছে, কাজ চলে না। এই হাসপাতালটাই সব সময় দেখি বন্ধ, এমনি মাঝে মধ্যে খোলে টিকা দেওয়ার জন্য। আমরা এখানে কোনো সেবা পাচ্ছি না, আমাগো অনেক দূরে যাইতে হয়, এখানে কোনো ডাক্তার নাই। আমরা চাই এই দ্রুত এখানে এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতালটি দ্রুত যেন সরকার নির্মিত করে। জনবল সংকটের কারণে সঠিকভাবে স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান সংশ্লিষ্টরা। জনবল ঘাটতি, পুরোপুরিটা ফাংশনাল না, এজন্য আমরা জনবল ঘাটতিতে আছি এবং পুরোপুরিভাবে আমরা এটাকে চালু করতে পারি নাই। তবে ভূমি অধিগ্রহণ চলছে, দ্রুতই স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের আশা এই কর্মকর্তার। ভূমি অধিগ্রহণের কাজ চলমান আছে, আশা করা যাচ্ছে ভূমি অধিগ্রহণ সম্পন্ন হলে পরবর্তীতে এখানে দ্রুত একটি উপজেলা হাসপাতাল নির্মাণ করা সম্ভব হবে। ৭৫,০০০ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত পূর্ণাঙ্গ স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV।